আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে রেস্টুরেন্টের মতো বাসাতেই স্টেক তৈরি করবেন। স্টেক খেতে আমরা সবাই অনেক পছন্দ করি, বিশেষ করে বাচ্চারা তো অনেক পছন্দ করে। চলুন দেখে নিই কিভাবে তৈরি করব। এখানে আমি মুরগির বুকের পিস নিয়ে নিয়েছি দুইটা। ওটাকে আমি মাঝখান থেকে পাতলা করে কেটেছি। এরপরে 2 চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। আপনারা রসুনটা একটু থেতো করেও দিয়ে দিতে পারেন। এরপরে দিব 2 চা চামচ গোলমরিচ গুঁড়া। অবশ্যই এখানে কালো গোলমরিচটা ব্যবহার করার চেষ্টা করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপরে এটা মাখায়ে আমি 10 মিনিট মতো এভাবে রেখে দিব, এর মধ্যে যেন রসুনের ফ্লেভারটা ভালোভাবে চলে যায়। এরপরে এর সসটা আমি তৈরি করব। প্রথমে 1 চা চামচ টমেটো সস নিয়ে নিব। এরপরে আমি 2 চা চামচ সয়া সস নিব। ডার্ক সয়া সস হলে আপনারা 1 চা চামচও দিতে পারেন। আমারটা লাইট সয়া সস, তাই 2 চা চামচ দিচ্ছি। এরপরে দিব 2 চা চামচ ভিনেগার, এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। তারপরে 2 চা চামচ চিলি ফ্লেক্স, অবশ্যই ঝালটা পরিমাণ মতো দিবেন, যে যেরকম পছন্দ করেন। আর এখানে রেড চিলিও পাউডারটাও ব্যবহার করতে পারেন, কিংবা কালারের জন্য কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন। এরপরে 1/2 চা চামচ দিয়ে দিব সাদা গোলমরিচ গুঁড়া। আর এখানে আমি বারবিকিউ সস নিচ্ছি 1 চা চামচ। বারবিকিউ সসটা এখানে অপশনাল, আমার সসটা অনেক ভালো লাগে স্ট্যাকে, তাই আমি এটা ব্যবহার করছি। এবার প্রথমে এক সাইডে আমি ভালোভাবে সসটা দিয়ে মাখায় নিব মাংসের ভিতরে, যাতে ভালোভাবে সসটা চলে যায়। এরপরে অপর পাশে আমি সেম প্রসেসে সসটা দিয়ে দিব। সসটা ভালোভাবে মাখানো হলে এবার আমি অরিগানো দেব 2 চা চামচ। অরিগানোটা অবশ্যই ব্যবহার করবেন, এখানে অরিগানোর ফ্লেভারটা অনেক ভালো লাগে। এটা আমার মাখানো হয়ে গেলে আমি 30 মিনিটের মতো এটাকে মেরিনেট করে রাখবো। আরও বেশিক্ষণ টাইম রাখলে ভালো হয়, আর কম করেও 15 মিনিট তো অবশ্যই আপনারা এটা রেখে দিবেন মেরিনেট করে। মাংসগুলোকে 30 মিনিট মেরিনেট করে রেখে এবার আমি এটা ভেজে নিব। প্রথমে আমি একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি, আপনারা নর্মাল কোনো প্যানও ইউজ করতে পারেন, বাট গ্রিল প্যানে এটা ভালো লাগে। এরপরে আমি 2 চা চামচ বাটার দিয়ে বাটারটা একটু মেল্ট করে নিলাম। তারপরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। গ্রিল প্যানে ভাজলে মাংসের উপরে যে গ্রিলের দাগটা পড়ে সেটা দেখতে অনেক ভালো লাগে। এরপরে উপরে সামান্য একটু বাটার দিয়ে দিব অপর সাইডটা ভাজার জন্য। বাটারটা উপরে দিলে আস্তে আস্তে বাটারটা মেল্ট হয়ে গেলে এই সাইডটা বেশি পোড়া পোড়া হবে না। তারপরে আমি উল্টায় দিব। আমার এক সাইড মোটামুটি ভাজা কমপ্লিট। বেশিক্ষণ ধরে ভাজলে আবার এটা পুড়ে যাবে। আর অবশ্যই এটা অল্প আঁচে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে ভিতরটা বেশ নরম থাকবে আর উপরটাও একটু ক্রিস্পি হবে। আচ্ছা, এখানে আমি এক্সট্রা কিছু মাংসের টুকরা দিয়ে দিয়েছিলাম, এটা আমার কাছে ছিল, তাই ছোট ছোট টুকরাগুলোও খেতে অনেক ভালো লাগে। এভাবে সাইডেও সুন্দরভাবে ভেজে নিবেন, না হলে সাইডটা অনেক সময় কাঁচা থেকে যাবে। এটা আমার ভাজা কমপ্লিট, আমি উঠায় নিচ্ছি মাংসের টুকরাগুলা। স্টেকগুলো আমার ভাজা কমপ্লিট। এইবার আমি এই প্যানেই আবার 2 চা চামচ বাটার দিয়ে বাটারটা মেল্ট করে নিয়ে এর মধ্যে 2 চা চামচ রসুন কুচি দিব। দিয়ে এটাকে আমি ব্রাউন করে ভেজে নিব। রসুনটা ব্রাউন করে ভাজা হলে ঠিক এই পর্যায়ে আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স দিব। তারপরে দিব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, দিয়ে এটাকে আরেকটু ভেজে নিয়ে এরপরে আমি এখানে সবজি আগে থেকেই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেই সবজিটা আমি দিয়ে দিব।
আর সবজি অবশ্যই আপনারা পছন্দ মতো দিবেন। এটা আমি একটু চুলার হাই ফ্লেম রেখে ভেজে নিব। সবজিটা হালকা ভেজে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ সয়া সস আর 1 চা চামচ বারবিকিউ সস। আমি বলছি যে বারবিকিউ সসটা অপশনাল। আমার খুবই ভালো লাগে এটা সবজি এবং স্টেকের সাথে খেতে, তাই আমি এটা অ্যাড করছি। এবার এটাকে হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নিয়ে আমি এবার সবজিটা আর স্টেকটা পরিবেশন করার প্রস্তুতি নিব। এই স্টেকের সাথে কিন্তু লেমন গার্লিক সস এবং হোয়াইট সস খেতে অনেক মজা লাগে। আর এটা আপনারা তন্দুরি রুটি, পরোটা কিংবা এমনিতেও ভেজিটেবল দিয়ে খেতে এটা অনেক ভালো লাগে। আর ভেজিটেবলটা তো মাস্ট খাওয়ার চেষ্টা করবেন স্টেকের সাথে। আর শীতের সময় তো বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজের কলি, বিনস, বিভিন্ন সবজি দিয়ে এই স্ট্যাকটা আপনারা করে খাবেন, অনেক মজা হবে। আর এরপরে আমি ডেকোরেশনের জন্য সামান্য একটু তিল উপরে ছড়ায় দিচ্ছি। এটা দেখতে অনেক ভালো লাগে, খাবারটাকে অনেক আকর্ষণীয় করে তোলে। আর এভাবে খুব সহজেই ঘরে স্টেক তৈরি করে খান। স্টেক কিন্তু অনেক হেলদি একটা খাবার। আর অবশ্যই সবাই বাসায় বানায় খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।